এবার যখন পানি এবং খেজুর শেষ হয়ে গেল, সাফা আর মারওয়া তিনি সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। কে? হাজরা আলাইহিস সালাম। আজ পর্যন্ত সেই সুন্নাত আল্লাহ পাক জীবিত রেখেছেন। উমরা যান, হজে যান, আপনি সাই করতে হবে। তো যখন একজন মানুষ পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, তখন তার একটা দৌড়ানো আল্লাহ পাক রেখে দেন স্মৃতি হিসেবে, কিয়ামত পর্যন্ত থাকবে এখন এই চেতনাটা। আর এই সাই করতে করতেই দেখা গেল যে জমজম কূপের সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাকের অলৌকিক গায়েবী মাদত চলে আসলো, যে কূপের পানি এক ফোঁটাও এখন পর্যন্ত কমে নেই, এখন ওই অবস্থাতেই আছে। যে নিয়াতে খাবেন সেই নিয়াত পূর্ণ হয়ে যায়। জমজমের পানি খাওয়ার একটা দোয়া আছে, এটাও শিখাই দিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, ওয়া রিজকান ওয়াসিআন, প্রশস্ত রিজিক, ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে শেফা। এটা দোয়া। এছাড়াও যে কোনো দোয়া করে খাওয়া যাবে। তো এখন দেখেন জমজম সৃষ্টি হয়ে গেছে কার স্মৃতিতে? ওই হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। এখনো এই যে হজ উমরা করতে গেলে এগুলো পরে যদি যান তাহলে উপলব্ধি করতে পারবেন প্রত্যেকটা কাজ। আচ্ছা, শেষ করি। এরপরে যখন তিনি বড় হলেন, বাবা আবার আসলেন ফিলিস্তিন থেকে, ওখানে থাকেন সারা আলাইহিস সালাম। কোথায়? ওই যে শামে। তো ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এরপরে যখন এই সন্তান ইসমাঈল বাবার সাথে ছোটাছুটি করতে শিখলো, মানে বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তাকে কি করতে? জবাহ করতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বাল ইয়া বুনাই ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করতে শিখলো, ক্বাল ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি আমার স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। রায় জিজ্ঞাসা করছে। একমাত্র আদরের সন্তান, বাবাই জানে সন্তানের প্রতি আকর্ষণ, টান, মহব্বত কেমন। হাজরা আলাইহিস সালামদের মতো স্ত্রীদেরই এরকম সন্তান নসিব হয়। হ্যাঁ, ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়া মেয়েদের এগুলো নসিব হয় না। ঠিক আছে, এখন তো ইসলামিক ফ্যামিলিজম চলতেছে আর কি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন তিনি বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ক্বালা, এরপর তিনি বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। সন্তানকে বলে দেওয়া লাগে নাই যে স্বপ্নটা ওহী, স্বপ্নটা আল্লাহর আদেশ, এটা সন্তানকেও বলে দেওয়া লাগে নাই। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। ছোট সন্তান, 10 বছর 12 বছর বয়স। এই সবর তিনি কার কাছ থেকে শিখেছেন? এক্স্যাক্টলি তার মায়ের কাছ থেকে। তো এইরকম হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না হলে কখনোই ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান আসলে আসবে না। আর মা যদি হাজরা আলাইহিস সালামের মতো না হয়, সে কখনো ইসমাঈল জন্ম দিতে পারে না, অসম্ভব। এখন এইরকম হাজরা খুঁজে পাওয়াও তো আমি বলবো সবচেয়ে সৌভাগ্যের বিষয় এখন এই যুগে। হাজরা আলাইহিস সালামের মতো একজন নেককার স্ত্রী খুঁজে পাওয়াটা সবচেয়ে সৌভাগ্যের বিষয় এখন এই যুগে আর কি। কারণ দুনিয়ার হাসানার প্রথমটাই তো নেককার স্ত্রী। আর এটা না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে সে বেচারা আল্লাহ পাকের বড় পরীক্ষায় আছে, অথবা তার অনেক গুনাহ আছে, আল্লাহ পাক কাফারা দিচ্ছেন। দুটার একটা আর কি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। দেখেন এই বয়সের ছেলেপেলেদের অবস্থা আমাদের দেশে দেখেন, আমাদের সোসাইটির মধ্যে এই 10 বছর 12 বছর 15 বছরের ছেলেপেলেদের অবস্থাটা দেখেন, কি অবস্থা দেখেন। ফোন, গেমস, এডিকশন, টিকটক, অনলাইন, জুয়া,
মেয়েটে তো আছেই, অন্য অন্য বিষয় তো আছেই, নেশা টেশা আছে, কিশোর গ্যাং, এগুলোই চলতেছে। এবং এই বয়সের এই যে 12 বছর 15 বছর পর্যন্ত যে জেনারেশনটা আছে আমাদের, আমার মনে হয় তাদের 80%কে আপনি কোরআন পড়াইতে পারবেন না, পড়তে পারবেন না, তারা তিলাওয়াত করতে পারবে না, কোথাও শিখে নাই। মানে জেনারেলদের কথা বলছি, মাদ্রাসার ছেলেপেলেদের কথা বলছি না। আর এখানে উনি বলছেন জীবন দেওয়ার কথা, আমাকে জবাহ করবেন বাবা, ঠিক আছে করেন, ইনশাল্লাহ আমি সবর করব। কথাটা এরকম, আপনি আমাকে জবাহ করতে যাচ্ছেন, ঠিক আছে করেন, আমি ইনশাল্লাহ সবর করব। মানে আল্লাহর রাস্তায় পুরো জীবন দিয়ে দেওয়ার যে মানসিকতা, যে প্রত্যয় ইসমাইল আলাইহিস সালামের মধ্যে ছিল। আগেকার মানুষদের মধ্যে কি আল্লাহর মহব্বতটা ছিল, হ্যাঁ, আসলে এগুলো মাথা ঘুরে যায় এগুলো পড়লে। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা, এরপর যখন দুজনে আত্মসমর্পণ করলো, এখানে ইসলাম শব্দ প্রয়োগ করা হচ্ছে, আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। ইসলাম মানে তাহলে কি? আত্মসমর্পণ করা। জবাহ করতে হবে, রাজি হয়ে গেলেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর নামাজ পড়তে বলে নামাজ পড়তেছে না, বলতেছে মুসলিম। জাকাত দিতে বলে জাকাত দিচ্ছে না, বলতেছে মুসলিম। হুদুদ কেসাস পর্দা টর্দা কিছুই মানতেছে না, মুসলিম। ইসলাম শব্দের অর্থ কি তাহলে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অবনত চিত্তে আল্লাহ পাকের আদেশ মেনে নেওয়া। এখানে জীবন দিতে বলা হচ্ছে, তোমাকে জবাহ করব। দুজনেই আত্মসমর্পণ করলেন, বাবাও এবং সন্তানও। বাবা জবাহ করার মধ্য দিয়ে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন, আর সন্তান জীবন দিয়ে দিব এই জন্য আত্মসমর্পণ করলেন। দুজনকে বলা হচ্ছে তারা দুজন ইসলাম আত্মসমর্পণ করলো। ইসলামা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ পাক বলেছেন ইসলাম কবুল করো, মানে যখনই আল্লাহ পাক বলেছেন যে আমার সামনে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি জগৎসমূহের রবের সামনে আত্মসমর্পণ করলাম। ইসলাম আসলে কোত্থেকে শিখবো আমরা? মডারেটদের থেকে, পশ্চিম থেকে, সুশীলদের থেকে, মোনাফেকদের থেকে? ইসলামের ডেফিনেশনটা আসবে কোত্থেকে? এখান থেকে। আল্লাহ পাকের বিধান চলে আসছে, চুপচাপ চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এর নাম ইসলাম। কোনো প্রশ্নও করা যাবে না এখানে। এখানে তারা কোনো প্রশ্নও করেন নাই, কেন করব, বাচ্চাকে কেন জবাই করব, আমি তো ছোট, আমাকে কেন জবাই করবেন, আমার তো কোনো অপরাধ নাই, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। এটা তো একটা নিখাদ, মানে কি বলবো, এটা একটা হচ্ছে খাঁটি মৌলবাদী কনসেপ্ট। এটা একটা কি খাঁটি মৌলবাদী কনসেপ্ট। আপনারা হাসতেছেন, এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন? এখানে কি বলেছেন সন্তান যে আমাকে যুক্তি দেন, বিজ্ঞান দেখান, দর্শন দেখান? কি রিজন? এমনকি রিজনটা কি সেটা বলেন। আব্বা জবাই যে করবেন, কি রিজন? রিজন একটাই, আল্লাহ পাকের আদেশ, এই তো। তো সেই আদেশ আমাদের সামনে আসলে আমরা বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, হ্যাঁ, যুক্তি খুঁজি, তর্ক খুঁজি, যুগের সাথে মিলাই। এই যুগে সুদ খেয়ে না খেয়ে থাকা যায়, এই যুগে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, এই যুগে এইসব এত কঠোর ইসলামের কথা বলা যায়, এই যুগে আবার জিহাদ আছে, কত প্রশ্ন। এই যুগে পর্দাগুলো কেমনে কাজ করবো? তো ইসলাম তো আমরা এখনো আসলে বুঝি নাই, সত্যি কথা। ইসলাম তো এখনো বুঝিনি আমরা। ইসলাম তাহলে কি? আল্লাহর বিধান চলে আসবে, চোখ বন্ধ করে মানা। এটা প্রমাণ হতে হবে যেটা আল্লাহর বিধান, প্রমাণ হয়ে গেলে চোখ বন্ধ করে মানা। এখন তারা এই শব্দ দিচ্ছে ধর্মান্ধ, অন্ধভাবে ধর্ম মানেন আপনি, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। এগুলো না হলে তো আমি ইসলাম মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আমি চ্যালেঞ্জ করব, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন আল্লাহ আপনি, কেন হজ করতে হবে, কেন জাকাত দিতে হবে, এটাকে প্রশ্ন করবেন আপনি? তো প্রশ্ন না করলে তো আমাকে চুপচাপ অন্ধভাবে মেনে নিতেই হচ্ছে, তো আমি তো ধর্মান্ধই হলাম, সমস্যা কি? আজীব একটা ব্যাপার। এগুলো শব্দগুলো বের করে মানে মূলত অন্য ধর্মকে কোণঠাসা করার মানে চেষ্টা করা হয় নাই। এই শব্দগুলোকে ব্যবহার করে শুধু মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আসলেই তো আমি অন্ধভাবে মানব? আপনার ওই যে এই চিন্তাটা, আসলেই তো অন্ধভাবে মানব, এই করতে করতে কুফর হয়ে যাচ্ছে। ওই গোলক ধাঁধায় আপনি কুফরি করে ফেলছেন। এখানে বুঝেন
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা যখন আত্মসমর্পণ করলেন দুজনে, এবং এই যে জাবিন বলা হচ্ছে ঘাড়, এভাবে শুইয়ে দিলেন জবাহ করার সময়, সন্তানের ঘাটটাকে যখন শুইয়ে দিলেন জবাহ করার জন্যে, উপর করে দাও, আবার উপর করে শুইয়ে দিলেন জবাহ করার জন্যে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি আহ্বান করলাম, হে ইব্রাহিম শোনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন, ডাকলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। এটা একটা স্বপ্ন, নবীদের স্বপ্ন ওয়াহি, আর আমাদের সামনে কোরআনের অকাট্য স্পষ্ট জাজল্যমান প্রমাণ, তাও মানতে যাচ্ছে না। দুটোই তো ওয়াহি, কিন্তু আমরা তো কোনো স্বপ্নকে মানার কথা বলতেছি না। শরিয়া আইন একটা স্বপ্ন? শরিয়া আইন হচ্ছে একটা অকাট্য বিধান কোরআনের মধ্যে। ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কি স্বপ্ন, না এগুলো একদম লিখিত আকারে সামনে আছে আমাদের সামনে? তো সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, কারণ নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, সাহায্য করে থাকি, এইভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। তার ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে আল্লাহ পাক বলছেন মুহসিন, মানে কি একদম উঁচু স্তরের সৎকর্মশীল, উঁচু স্তরের সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এইটা, এই যে সন্তানকে দিয়ে যেটা করতে হলো জবাহ করা, এটা ছিল মানে আমার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং এখানে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা মহান কুরবানি উৎসর্গ করলেন। তখন থেকেই ঈদুল আজহা, কুরবানি। আমরা ঈদুল আজহায় দেখা যায় সেলফি টেলফি, কারটা কত, কয় টাকা, এগুলো নিয়ে ব্যস্ত আর কি। এই মূল জায়গাটাই নাই, আধ্যাত্মিকতাটাই হারাই গেছে। কেন কুরবানি করতেছে, কেন কুরবানি করতেছে? চিন্তা করছেন বিষয়টা? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ওই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, মুক্ত করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। খেয়াল করে দেখেন, এই যে জামজাম, এই সাই, কাবা ঘরের নির্মাণ, কুরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ, হজ কেন্দ্রিক যত কাজগুলো আছে, বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পৃক্ত, প্রায় সবগুলোই ওই স্মৃতির সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই হাজারা আলাইহিস সালাম, তাদের সাথে সম্পৃক্ত। মানে এই পুরো আলে ইব্রাহিম, ইব্রাহিমী পরিবার, তার আল্লাহ পাকের প্রতি এতটা মানে কি ছিলেন, একনিষ্ঠ ছিলেন, অভিমুখী ছিলেন, এতটা নিজেদেরকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যে তাদের পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। মাকাম ইব্রাহিম, খেয়াল করে দেখছেন? ওখানে এখন ওগুলো দেখতে পারো, মাকাম ইব্রাহিম, পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। সূরা কাহাফের প্রথম ওই 2টা পৃষ্ঠা পড়তে গিয়ে আজকে এটা মনে হচ্ছিল যে আসহাবুল কাহাফ যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন তাদের। আরেকটা পড়ছেন? ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন। ইমানের তাড়নায় কিছু যুবক বের হয়ে গেল, পুরো সমাজ মুশরিক, কুফর, হারাম দিয়ে ভর্তি, চলে গেল গুহায়। গুহায় আসলে যাচ্ছিলেন তারা অন্য জায়গায়, মাঝপথে গুহায় রেস্ট নিয়েছেন রাত্রেবেলা ঘুমানোর জন্যে। ব্যাস আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়া রাখছে। ঘুমের সময় ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। মানে একটা বিষয় বুঝলাম যে কেউ যদি পুরোপুরি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাকে ঘুমের মধ্যেও সাহায্য করবেন, পাশ পরিবর্তন করাচ্ছেন আল্লাহ পাক, তাও ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। মানে এখন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের মতো একনিষ্ঠ, ধর্মান্ধ, খালেস, মৌলবাদী মুসলিম হতে চান, নাকি হয়ে সালাম পেতে চান, নাকি পশ্চিমাদের আদলে মডারেট মুসলিম হতে চান? এটা এখন নিজেরাই চিন্তা করেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আবার বলেছেন আল্লাহ পাক
আমি মুহসিনদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং সে নিশ্চয়ই আমার মুমিন বান্দাদের একজন ছিল। ওয়াবাশশারনাহু বিইসহাক, আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, মানে আরেকটা সন্তান ইসহাকের সুসংবাদ দিলাম। নবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি ছিলেন সালেহদের নবী, সৎকর্মশীলদের নবী। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি তাকে এবং ইসহাক পুরো পরিবারটাকেই বরকত দিয়ে দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা, এবং তাদের উভয়ের যে বংশ, এই বংশটাকেই বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং আমি আবার পড়তেছি লাস্টে একটা, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি ইসহাক এবং তাকে বরকতময় করে দিলাম বা তাদেরকে বরকত দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং তাদের বংশধরদের মধ্যে বেশ কিছু, মানে কতক ছিল, একটা বড় অংশ ছিল সৎকর্মশীল, আর কিছু ছিল যারা নিজেদের উপরে জুলুম করেছে। আর পরবর্তীতে এখানে বনু ইসরায়েলের সৃষ্টি হলো, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, বনু ইসরাইল, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান। এখানে তো অনেক সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, আবার কিছু জালেমও ছিলেন। তো আল্লাহ পাক সেটাই বলেছেন যে আমি তাদের উভয়কে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদেরকে বরকতময় করলাম, তাদের বংশধরদেরকেও বরকতময় করলাম। এই বংশধরদের মধ্যে বহু ছিল মুহসিন, আর কিছু ছিল কি জালেম, সুস্পষ্ট জালেম।